জেনে রেখে দেন, একটা যুবক প্রতিদিন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে যেতেন। কিসের নামাজ? তাহাজ্জুদের। একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, যেতে যেতে যুবক ছেলেখানা একটা মহিলা যুবকের সামনে এসে দাঁড়িয়ে গেল। মহিলা যুবকটার মসজিদের দিকে যেতে পারলেন না। মহিলা যুবকটার হাত ধরে বাড়িতে নিয়ে চলে গেলেন। যুবকটাকে জড়িয়ে ধরেছে। যুবকটার মনে পড়ে যায় আল্লাহর কুরআন পাকের আয়াত, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে মারা যায় আল্লাহ তাদের কবরে দুইটা জান্নাত দিয়ে দেয়। জোরে বলো, কটা জান্নাত দেন? দুইটা। যুবক আল্লাহর ভয়ে বেহুশ হয়ে গেলেন, ইন্তেকাল হয়ে গেলেন। মহিলা দেখছে আলামত ভালো নয়, যুবকটাকে বাড়ির বাইরে বার করে দিলেন। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আল্লাহ নবীর সাহাবী যুবক ছেলেকারা, আল্লাহ নবীর সাহাবী যুবক ছেলেকারা এরা খুব ভাবে ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ নবীর সাহাবী হযরতে ওমরে ফারুক বলে, চলো 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 যুবকের কবরের দিকে যাব। আজকে যুবকের কবরের দিকে যে সালাম খানা দেব, যে দেখবো যুবকের কবরে আল্লাহ দুটো জান্নাত দিয়েছে কিনা। ও যুবকেরা, ও বাঙালির মানুষেরা, আল্লাহ নবীর সাহাবী হযরতে ওমরে ফারুক যুবকের কবরের দিকে চলে গেলেন। কবরে যে সালাম দিতে হয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, দ্বিতীয়বারও আওয়াজ আসে না। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ কানা ভেসে উঠেছে। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর বলে, ও বাবা যুবক, বলো তো দেখি, দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ হতে পারে, মা মেয়ের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, স্বামী স্ত্রীর অঙ্গীকার ভঙ্গ হতে পারে, দুনিয়ার জমিনে সবাই সবার অঙ্গীকার ভঙ্গ করতে পারে, আমার আল্লাহ কি তোমার অঙ্গীকার ভঙ্গ করবে কিনা? যুবক ছেলে কানা বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরত ওমর, দুনিয়ার জমিনে সবাই সবার অঙ্গীকার ভঙ্গ করতে পারে, কিন্তু আমার আল্লাহ এমনই এক আল্লাহ, আমার আল্লাহ আমি যুবকের কবরে দুইটা জান্নাত দিয়ে দিয়েছে। কটা জান্নাত দিয়েছে? জোরে বলো। তাহলে দেখেন আল্লাহর ওয়াদা খিলাফ হবে? জোর করে বলো। আল্লাহর ওয়াদা খিলাফ হতে পারে? কোনদিন পারে না। আল্লাহ বান্দার সঙ্গে যেটা ওয়াদা করবে 100% সেটা পালন করবে। আল্লাহ চার শ্রেণীর বান্দাকে ভালোবাসেন। কয় শ্রেণী? চার শ্রেণী। নাম্বার 1, আল্লাহ পবিত্রতা অর্জনকারী, পবিত্রতা অর্জনকারী বান্দাকে ভালোবাসেন। দেখবেন অনেকে আছেন, আমরা পবিত্রতা সদা সর্বদা ফিতরাত মানে 5টা জিনিস দেখবেন, গোপের গোপ ছোট করা, দাড়ি, কথা বলে দাড়ি কি করা? বড় করা, গোপ ছোট করা, নিয়মিত নখ কাটা, এরকম ভাবে আরো অনেক কিছু আছে, এগুলো ফিতরাত। নবী বলছেন পবিত্রতা অর্জনকারী বান্দাকে আমার আল্লাহ ভালোবাসে। জোরে বলো। জেনে রেখে দেন, তাহলে আল্লাহ 4টে বিষয় ওয়াদা করছেন। কটা বিষয়? জোর করে বলো। 4টে। 1 নাম্বার কুরআন শরীফ সূরা আল মুমিন 7 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলছে বান্দা তোরা আমাকে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব। জোরে বলবে না? আচ্ছা বলুন তো বাপ, আমরা বিপদে পড়বো ডাকবো কাকে? আওয়াজ দিয়ে বলেন ভাঙরের মানুষ, সবাই মিলে একসঙ্গে বলেন কাকে ডাকবো? আল্লাহকে। জেনে রেখে দেন, আপনি মুসিবতে পড়েছেন, বিপদে পড়েছেন, আব্বা মাথায় হাত দিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাকেন। আল্লাহ বলছে বান্দা তুই যখন অমর করে ডাকবি না, আমি আল্লাহ থাকতে পারি না, তুই যে জন্য ডাকিস আমি আল্লাহ তোর মনের আশাকে পূরণ করে দিই। জোরে বলো। আরেকটু জোরে বলা গেল না? জেনে রেখে দেন, এক বান্দা জাহান্নামে আমলনামা ওজন করা হবে, দেখতে পাওয়া যাবে বান্দার গুনার পাল্লা ভারী হয়ে গেছে। বান্দাকে আল্লাহ বলবে যাও একে জাহান্নামে করে দাও। বান্দা জাহান্নামের দিকে যাবে, একবার করে আল্লাহর রহমতের দিকে তাকাবে, আল্লাহ বান্দার দিকে ডাকবে, বান্দা তুই ডাকছিস কেন? মুসলমান বড় ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, এরকম ভাবে দেখেন আমার আল্লাহ পাক জানিয়ে দেয় বান্দারে তোরা একবার আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোদের ডাকি 10 বার বান্দা বান্দা করে সাড়া দেব। বান্দা তোরা যদি 2 বার আমি আল্লাহ পাক আমাকে আল্লাহ বলে ডাকিস, আমি আল্লাহ তোদের ডাকি 20 বার সাড়া দেব। বান্দারে এরকম ভাবে তোরা যদি
আমি আল্লাহ পাক আমাকে 10 বার ডাকিস, আমি আল্লাহ তোদের ডাকে 100 বার বান্দা বান্দা বলে সারা দেব। এই নওজোয়ান যুবকেরা বান্দাখানা জাহান্নামের দিকে যায়, আল্লাহ পাকের দিকে একবার আল্লাহর রহমতের দিকে করে এমন সময়তে দেখতে পাওয়া যায় আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওই আমার বান্দা তোর কি হয়েছে বল। আল্লাহ আমার মাংসপিণ্ড শরীর আযাবে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারবো না। আল্লাহ পাক বলবে, ওই আমার বান্দা রে কি চাস বল। আল্লাহ আমি তোমার রহমতের আশা করি, আজকের দিনে তুমি ছাড়া কেউ দয়া করার কেউ নাই। আল্লাহ আপনি নাকি কুরআন পাক ইরশাদ করেছেন, ওমা ইয়াতাকাল আলাল্লাহি ফাকুয়া কাসবু, যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ পাক আপনি আমার আল্লাহ আমি আপনার গুনাহগার বান্দা আপনার উপরেই ভরসা করে রইলাম। হে নওজোয়ান যুবকেরা আমার আল্লাহ জানাবে, ওই আমার বান্দা আজ কিয়ামতের ময়দানে তুই যে আমি আল্লাহ আমার উপরে ভরসা করেছিস, আমি আল্লাহ আমার দয়ার উপরে তুই আজকের দিনে এসেছিস, আমি আল্লাহ কি পারি না তোর জীবনের পাকার পার গুনাহটাকে আমি আল্লাহ কি ক্ষমা করতে পারি না। ওই আমার বান্দা রে চলে যা চলে যা, আমি আল্লাহ তোর জীবনের পাকার পাকার গুনাহটাকে ক্ষমা করে দিও, আমি আল্লাহ তোকে আমার রহমতে দয়ার জান্নাত দিয়ে দিলাম। हुस्न का कमाल देखिए, आमिना का लाल देखिए, जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा, हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। एक सिंचे अली एक सिंचे उमर, सिद्दीक को इधर उस्मान उधर, सिद्दीक को इधर उस्मान उधर, इन जगमग जगमग तारों में सरकार का आलम क्या होगा। जिस वक्त खलीमा की गोदी अनवार खुदा से रोशन थी, उस वक्त हलीमा बाई के घर बार का आलम क्या होगा। जोरे बोलें ना सुभान, और एक जोरे होई ना। हुस्न का कमाल देखिए, आमिना का लाल देखिए, हुस्न का कमाल देखिए, आमिना का लाल देखिए। अल्लाहुम्मा वजद में फलक भी आ गया, वजद में फलक भी आ गया, टुकड़ों में हिलाल देखिए, टुकड़ों में हिलाल देखिए। जोरे बोलबे ना, আর একটু জোরে হয় না। हुस्न का कमाल देखिए, आमिना का लाल देखिए, इसको क्या है जानते भी हो, इसको क्या है जानते भी हो, हजरते बिलाल देखिए, हजरते बिलाल देखिए। जोरे बोलो ना। हुस्न का कमाल देखिए, आमिना का लाल देखिए, जब हुए सवार आका तू, जब हुए सवार आका तू, ऊँटनी की चाल देखिए, ऊँटनी की चाल देखिए। अल्लाहुम्मा जोरे जोरे वाला आले। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। জোরে বলবে না, আর একটু চিল্লা হয় না। এখন সবাই মিলে তাকবীর দেন দেখি। না রে তাকবীর, জোর করে দেন, এটা ভাঙর তো নাকি।
হ্যাঁ, তাহলে ভাঙড়ে মানুষ সব দিকে ভাঙড়ে গিয়ে আর আপনারা তকবীরে কেন পিছাবেন? আর আপনারা আমাদের অনেক মহাব্বত করেন, হ্যাঁ কি না? ভাঙড়ের মানুষ জোর করে একটু তকবীর দেন না রে তকবীর, একসঙ্গে সবাই মিলে দেন তো দেখি না রে তকবীর। ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা, জোরে বলো না। ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগা জায়গা মদিনা। আরো জোরে বলবে না? জোর করে বলো সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালো লাগা জায়গা মদিনা। এই দিকের ভাইগুলো একটু জোর করে বলেন তো আপনারা, আর একটু জোরে বলো সুবহানাল্লাহ, আর একটু জোরে বলো। এদিকের ভাইগুলো দেন আরো জোরে বলে। ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা, একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার সাথে মদিনা, ভালো লাগা জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা, যতই দরুদ করি তিথি মেটে না, যতই দরুদ পড়ি তিথি মেটে না, সুন্নাতেও শান্তি থাকে না, ভালো লাগা জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা, আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালো লাগার জায়গা মদিনা। আরো জোরে হয় না? ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। আল্লাহুম্মা জি না বক্সের সাউন্ডটা বাড়া একটু। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, হাদিস পাকে আছে সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম, যে একবার বলবে মিজানে তারিফ আল্লাহকে আল্লাহ অর্ধেক করে দিবে। শুধু তাই নয়, আল্লাহ কিছু মালায়েকা ফেরেশতাদের ডাক দিবে, এ আমার ফেরেশতারা যাও তো তোমরা, আমি আল্লাহ আমার আরশে আজিমকে চাগাবে যাও। ফেরেশতারা আরশে আজিমকে চাগাতে যাবে, আরশে আজিম চাগাতে পারবে না, আল্লাহর কাছে চলে আসবে, আল্লাহ আরশে আজিম চাগাতে বলছেন, আমরা চাগাতে পারিনি। আল্লাহ বলবে কি চাস? আল্লাহ বলবে যা ফেরেশতারা তোরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির কর। ফেরেশতারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করবে, আল্লাহ ফেরেশতাদের পাওয়ারকে বাড়িয়ে দিবে, আরশে আজিমকে চাগিয়ে ফেলবে। জোরে বলো। নেক্সট আল্লাহ এরপরে আদম নবীকে সৃষ্টি করলেন, আদম নবী হাঁচি দিলেন, হাঁচি দিলে কি করতে হয়? জোরে বলো। আমরাও যখন হাঁচি দিব কি করব? আলহামদুলিল্লাহ। জবাবে কি বলতে হয়? ইয়ারহামুকুমুল্লাহ। আদম নবী হাঁচি দিলেন, আলহামদুলিল্লাহ পাঠ করলেন, আল্লাহর ফেরেশতারা কলেমা মিলাচ্ছে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ, একটা ওয়া যোগ করে দিল সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ। জোরে বলবে না? আল্লাহ এরপরে নূহ নবীকে ডাক দিলেন, নূহ নবী তোমার উম্মতেরা কি আমি আল্লাহ আমাকে খুশি করতে চাই, তারা যেন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। কি পড়বে? জোর করে বলো। সবাই মিলে মুখ দিয়ে বলি, আল্লাহ সওয়াব দিবেন। বলেন লা ইলাহা
ইল্লাল্লাহ। নূহ নবীর উম্মতেরা পড়ে, আল্লাহর ফেরেশতারা আবার কলেমা মিলাচ্ছে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। ব্যাস এতটুকুই এসে গেল। আল্লাহ এরপরে ইব্রাহিম নবীকে ডাক দিলেন, খালিল যাও, তুমি তোমার সবথেকে প্রিয় জিনিসটাকে আমি আল্লাহ আমার রাস্তায় কুরবানি করবে যাও। ইব্রাহিম নবী ইসমাইল নবীকে নিয়ে চলে গেলেন। মুসলমান করে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরত ইব্রাহিম নবী ইসমাইল নবীকে নিয়ে চলে গেলেন। গলায় ছুরি চালায়, ছুরি চলে না এমন শুনতে ইব্রাহিম নবী বলে, আব্বা জান চক্ষু কানা বন্ধ করে দেন। চক্ষু কানা বন্ধ করে দিয়েছে, ছুরি চালিয়ে দিয়েছে, রক্ত বেরিয়ে পড়েছে। ইব্রাহিম জানে আমি আমার বাচ্চাকে জবাই করে ফেলেছি, আমি আমার ইসমাইলের থেকে আমার আল্লাহকে বেশি ভালোবাসি। পরীক্ষা আমি জিতে গিয়েছি। চোখ খুলে দেখে ইসমাইল জবাই হয়নি, দুম্বা জবাই হয়েছে। ইব্রাহিম নবী খুশি হয়ে বললেন আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতারা আবার কলেমা মিলাচ্ছে, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। জিবরাইল আমিন আল্লাহর রাসূলের দরবারে চলে গেলেন। মুসলমান করে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরত জিবরাইল আমিন আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। আল্লাহ নবীকে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন, হে হযরত জিবরাইল কি জন্য তুমি সালাম দাও? হযরত জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, পূর্বেকার যুগে তামাম নবীদের মধ্যে এই ঘটনাখানা ঘটেছে। আল্লাহ নবী খুশি হয়ে বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার উম্মতেরা যদি নিয়মিতভাবে এই দোয়াখানা পাঠ করতে থাকে, কাল কিয়ামতের ময়দানে এই দোয়াখানা আমার আল্লাহর কাছে সুপারিশ করে ওই সমস্ত ব্যক্তিগুলোকে জান্নাতি করে নিয়ে যাবে। তাহলে আমরাও জোরে জোরে সুবহানাল্লাহ বলবো, বলো ইনশাআল্লাহ, জোর করে বলেন, জেনে রেখে দেন। তথাপিও আজ এই সুন্দর মাহফিলে বসেছি, আমরা আল্লাহর হয়ে যাব, বলো ইনশাআল্লাহ। কার হবো? আল্লাহর হয়ে যাব। আমি আসছি এক্ষুনি নবী সম্পর্কে দুটো একটা কথা বলে অল্প টাইমের মধ্যে আপনাদের কাছে আখেরি দোয়া করে দেব। জেনে রেখে দেন, আজকে এই জায়গায় বসেছি, আমরা আল্লাহকে খুশি করতে চাই। কারা কারা রাজি আছে একবার হাত তুলে দেখান তো দেখি। তাকবীর মারেন না? রে তাকবীর, হাত তুলে রাখো বাপ, জোর করে দেন না রে তাকবীর, আরো জোরে দেন না রে তাকবীর। যে হাত তুলছে এটা দেখছে কে? আল্লাহ দেখছেন, আলহামদুলিল্লাহ। কদিন আগে হাত নামান, কদিন আগে আপনারা দেখছিলেন না সোশ্যাল মিডিয়া ভিডিওতে দেখছেন আমাদের বাপত্তি সম্পত্তি ওয়াকফ বোর্ড আমাদের থেকে কেড়ে নিতে চাইছে, হ্যাঁ কি না? জোর করে বলো, শুনেছেন না? এক সপ্তাহ ধরে কিছু কিছু মৌলী সাহেবরা সাধারণ মানুষের পায়ে ধরতে বাকি রেখেছে যে তোমরা এই বিলকে প্রত্যাখ্যান করো। তারপরেও কোনো ভ্রুক্ষেপ নাই। প্রত্যেকের হোয়াটসঅ্যাপে একটা কিউআর কোড চলে গেছে। এখনো যদি যার কাছে অ্যাপ্লাই করেন না, অ্যাপ্লাই করে দেন। জেনে রেখে দেন, এই বিল যাতে পাস না হয়। আমার ভাইরা, ইন্ডিয়া মুসলিম বোর্ড একটা বিল করেছে। এই বিল থেকে সারা ভারতবর্ষের জমিনে 35 কোটি মুসলমান, দেখেন এই 2 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহ ধরে মাত্র 4 কোটি 5 কোটি মানুষ অ্যাপ্লাই করেছে। বাদ বাকি 30 কোটি মানুষ কোথায় গেল? আজ সকালবেলা একটা গান যদি আপলোড হয়, বিকেল বেলায় দেখবেন হাজার হাজার মিলিয়ন ভিউ। ভুল বলছি না ঠিক বলছি? জেনে রেখে দেন। তারপরেও সবাই চায় ইসলাম মিটে যাক, ইসলামকে শেষ করে দেখ, সবাই চায়। জেনে রেখে দেন। শুধু তাই নয়, আল্লাহর নবী বলছেন, 3টে মসজিদের কথা বললেন। নাম্বার 1 মসজিদুল আকসা, মসজিদুল হারাম, যেটা কাবার চত্বরে আছে। যে মসজিদে 1 রাকাত নামাজ পড়া মানে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? জেনে রেখে দেন। তবে আমি একটা কিতাবে পড়ছিলাম, এই নামাজ পড়ার থেকে আল্লাহ রাসূল বলছেন নামাজ পড়ার থেকে তোয়াফ উত্তম। কি উত্তম? তোয়াফ, কাবার তোয়াফ। নামাজ পড়ার থেকে কাবার তোয়াফ উত্তম। কোন ব্যক্তি যদি 50, শুনে রেখে দেন, আল্লাহ প্রত্যেককে দোয়া করি, আল্লাহ প্রত্যেককে মক্কা মদিনা আল্লাহর মেহমান হওয়ার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন।
জেনে রেখে দেন, কাবা শরীফে যাবেন 50টা তোয়াফ করবেন। একটা কিতাবে এসেছে কোন ব্যক্তি যদি 50টা তোয়াফ করে বাড়ি ফিরে সে যেন বেগুনাহ মাসুম হয়ে বাড়ি ফিরলো। জোরে বলো না। হাজারে আসওয়াদে চুমা দেওয়া হয় না? যারা শরীয়তের বিধান হাজারে আসওয়াদে চুমা দেয়, এই হাজারে আসওয়াদ দেখবেন আগেকার যুগে সাদা পাথর ছিল, মানুষের গুনাহ টেনে টেনে এখন ইউটিউব খুলে দেখেন হাজারে আসওয়াদ কালো হয়ে গেছে, মানুষের গুনাহ টানে। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিসটা রিওয়ায়াত এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস হাজারে আসওয়াদে তিনি হজ করতে যে হাজারে আসওয়াদে চুমা দিচ্ছে আর বলছে, হাজারে আসওয়াদ তোমার কোনো ইজ্জত থাকতো না যদি আমার রাসূলুল্লাহ তোমাকে চুমু না খেত, তোমার কোনো ইজ্জতই থাকতো না। তাহলে জেনে রেখে, এক বাপের 11টা ছেলে মারা গেছে। পরের দিন সকাল বেলায় বাপ লোককে মিষ্টি বিলি করছে, সাংবাদিকরা বাইট নিচ্ছে, বলছে বলো তোমার তো 11টা ছেলে মারা গেছে, তুমি মিষ্টি বিলি করছো, ব্যাপার কি? বাপ তখন জবাব দেয়, শুনো কাল কিয়ামতের ময়দানে আমি আমার আল্লাহর কাছে জবাব দেব, আল্লাহ আমি 11টা শহীদের আব্বা। আরো জোরে বলা গেল না? কটা শহীদের? 11টা শহীদের আব্বা। তাহলে দেখেন সবাই চায় ইসলাম মিটে যাক, তবে আজ আপনার ভাঙরে এতগুলো মানুষের সামনে আল্লাহকে ভরসা রেখে এই কথা বলতে পারি, যতদিন মাথায় টুপি পরনেওয়ালা আল্লাহর গোলামরা থাকবে ইসলামের পতাকা উঠবে। জোরে বলো, কেউ মিটাতে পারবে? তাহলে এর জন্য করণীয় কি? আমাদেরকে আল্লাহর পথে ফিরে আসতে হবে। বলো ইনশাআল্লাহ। আল্লাহ বলছে, বান্দা তোরা আমার পথে ফিরে আয়, আমি আল্লাহ তোদের হয়ে যাব। তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। জেনে রেখে দেন সোনার ভাইরা, একটা ভালো কাজ করেন আপনি মানুষটা পরিবর্তন হয়ে যাবে। একবার এক কদম আল্লাহর দিকে এগিয়ে দেন, আল্লাহ বলছে, বান্দা তোরা যদি এক পা আমি আল্লাহ আমার দিকে এগিয়ে আসি, আমি আল্লাহ তোদের দিকে 10 কদম এগিয়ে যাই। জোরে বলো। তাহলে একটা ভালো কাজ করব। নবী জামানায়, খুব মনোযোগ দিয়ে শুনবেন, নবী জামানায় একটা যুবক, তার 2টা সমস্যা ছিল। 1 নাম্বার সে মদ পান করত, 2 নাম্বার জিনা করত। নবীর দরবারে এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি ভালো হতে চাই, আমাকে আমল বলুন তো। আল্লাহ নবী বলছে, বাবা ওয়াদা করে যাও জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। কি কথা? জোর করে বলো। মিথ্যা কথা বলবো না। সাহাবী মনে ভরসা রেখে ওয়াদা করে বাড়ি চলে গেছেন। এখন নবীর দরবারে আসছে, পরের দিন মদ খেয়ে নবীর দরবারে এসে হাজির। আল্লাহ নবী জিজ্ঞেস করছে, বাবা তুমি মদ খেয়েছো? সাহাবী ওয়াদা করে গেছিল, কি বলবে না, মিথ্যা কথা বলবে না। নবীর কাছে এসে বলছে, হুজুর আমি মদ খেয়ে ফেলেছি, তবে আমি মিথ্যা কথা বলবো না, ওয়াদা করেছিলাম। মদ খেয়ে ফেলেছি হুজুর, তবে কথা দিলাম জীবনে আর কোনোদিন মদ পান করবো না। আরো জোরে বলা গেল না? 2 নাম্বার, আবার দ্বিতীয় দিন সে জিনা করে নবীর দরবারে হাজির। নবী জিজ্ঞেস করছে, বাবা তুমি জিনা করেছো? বলছে, হুজুর আমি জিনা করে ফেলেছি, তবে কথা দিলাম জীবনে আর কোনোদিন জিনার কাজই করব না। জোরে বলো না। তাহলে একটা ভালো কাজ মানুষটাকে পরিবর্তন করে দেয়। দেখেন আস্তে আস্তে ওই মানুষটা আমল করতে লাগলেন, ভালো মানুষে পরিণত হয়ে গেল। অনুরূপ একটা খারাপ কাজ মানুষকে শেষ করে দেয়। কটা? মানুষকে শেষ করার জন্য একটা খারাপ কাজই কাফি। একটা 3 ভাই, তাদের একটাই মাত্র বোন। কটা বোন? একটাই মাত্র বোন। ওই দেশে তারা 3 ভাই মনে মনে করছে আমাদের বোনকে কোন জায়গায় রেখে, সেফটি জায়গায় রেখে আমরা বিদেশে সফরে যাব। 3 ভাই মনে মনে নিয়ত করলো যে অমুক জায়গায় পাহাড়ের উপরে একজন আল্লাহর ওলি ইবাদত করেন, তার কাছে রেখে যায় আমাদের বোন সব থেকে সেফটি থাকবে। এখন 3 ভাই মিলে আল্লাহর ওলির দরবারে চলে গেলেন, যে বলছে, বাবা যুবক তোমার কাছে আমাদের বোনকে রেখে যেতে চাই। যুবক বলছে, না এটা মানা যাবে না। 3 ভাই মিলে রেখে অনেক রিকোয়েস্ট করে যুবককে রাজি করালেন। বলে, আমার একটা পাশেই রুম আছে, তোমাদের বোন ওই রুমে থাকবে, আর আমি বাড়ি থেকে খাবার বার করে দেবো, আমি তার কাছে যাব না, সে বাড়ি থেকে খাবার নিয়ে এসে নিজে খেয়ে নেবে। 3 ভাই রাজি হলো। বোনকে রেখে দিয়ে, শুনছেন, বোনকে রেখে দিয়ে 3 ভাই চলে গেলেন সফরে। অনেক দিন এরকম ভাবে চলতে লাগে। একদিন ইবলিস ভালো মানুষকে ভালো দিক দিয়ে খারাপ করে।
ইবলিস এসে ভালো মানুষকে ধোঁকা দিচ্ছে ওই যুবককে, বলছে ওই মেয়েটা তোর বাড়িতে প্রতিদিন খাবার আনতে আসে আর তুই একা পড়ে পড়ে তুই আজকে মেয়েটার খাবার বাইরে বার করে দিচ্ছিস, সে বেপরদাহীন হচ্ছে, যাও না তার বাড়িতে খাবারটা পৌঁছে দাও। যুবক ছেলেটা মনে মনে চিন্তা করে, হ্যাঁ তো ঠিক কথা, মহিলার বাড়িতে খাবারটা পৌঁছাতে যেতে যেতে আবার আল্লাহর ওই ইবলিস শয়তান এসে যুবককে ধোঁকা দিচ্ছে, শুনো তোমার বোন তো আজকের দিনেতে তোমার অন্তর তো পাক, তুমি তো মহিলার প্রেমে আকৃষ্ট হবে না, তুমি মহিলার সঙ্গে কথা বলো না। যুবক ছেলেটা মহিলার সঙ্গে কথা বলতে লাগলো, কথা বলতে বলতে মহিলার প্রেমে আকৃষ্ট হয়ে গেল। কার প্রেমে? জোর করে বলো। মহিলার প্রেমে আকৃষ্ট হয়ে গেল। যেই মহিলার প্রেমে আকৃষ্ট হয়ে গেল, আস্তে আস্তে দেখতে পাওয়া যায় যুবকটা মহিলার সঙ্গে প্রেম শুরু হলো, মহিলার সাথে জিনায় লিপ্ত হলো, মহিলার পেটে একটা সন্তান চলে আসলো। যুবকটা ইবলিস এসে আবার ধোঁকা দিচ্ছে যে তুমি মেয়েটাকে মেরে দাও, তিন ভাই এক্ষুনি আসবে, তোমার জানতে পেরে গেলে তোমার ভালো মানুষের রূপটা থাকবে না। ওই যুবক ছেলেখানা আল্লাহওয়ালা ছেলে মহিলাটাকে মেরে কবরস্থ করে দিল। তিন ভাই এসে জিজ্ঞাসা করছে, বলো তোমাদের বোন, আমাদের বোন কোথায়? তোমাদের বোন রোগে মারা গেছে, এই দেখো তার কবর। তিন ভাই বিশ্বাস করে বাড়ি চলে গেছে। অবশেষে ইবলিস তিন ভাইকে ধোঁকা দিল। তিন ভাই এসে কবর খুলে দেখে সত্যি সত্যি এই মানুষটা আমাদের বোনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। রাজার দরবারে বিচার দিলেন। রাজা বিচারের সিদ্ধান্ত হলো যুবকের ফাঁসি হবে। কি হবে? ফাঁসি হবে। যুবকের ফাঁসির দিকে নিয়ে যাচ্ছে, ইবলিস এসে ধোঁকা দিচ্ছে, যুবক তুই একবার আমাকে সিজদা দে, আমি তোকে ফাঁসির হাত থেকে বাঁচিয়ে দেবো। যুবক মনে মনে করে বাঁচার জন্য সব করব, ইবলিসকে সিজদা দিল, যুবকের ফাঁসিও হয়ে গেল। তাহলে বুঝেন একটা ভালো কাজ সাহাবী কি শুধু জাস্ট ওয়াদা করেছিল মিথ্যা কথা বলবো না, একটা ভালো কাজ করেছে, মানুষটা পরিবর্তন হয়ে গেছে। আর এই যুবক একটা অন্যায় কাজ করেছে, পুরো মানুষটা শেষ হয়ে গেছে। তাই কাজে কাজে আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে, বলো ইনশাআল্লাহ। জোর করে বলেন। এরকম ভাবে আল্লাহ চারটে ওয়াদা করছেন। কটা? জোর করে বলো। চারটে। আচ্ছা বলেন তো বাপ, আল্লাহর ওয়াদা খিলাফ হবে? জোর করে বলো না। বাপ ছেলের ওয়াদা খিলাফ হবে না? হবে না। বাপ ছেলের ওয়াদা খিলাফ হতে পারে না। বাপ ছেলেকে বলছে, মা তুই আমার কথা মতো চল, আমি তোকে দামি অ্যান্ড্রয়েড সেট কিনে দেবো। মা মেয়েকে বলছে, মারে তুই আমার কথা মতো চল, আমি তোকে কানের করে দেবো। স্বামী স্ত্রীকে বলছে, তুই আমার কথা মতো চল, আমি তোকে 5টা শাড়ি কিনে দেবো। দুনিয়ার জমিনে সবাই সবার ওয়াদা খিলাফ হতে পারে, কিন্তু ভাঙরের মানুষ শুনো, আমার আল্লাহ বান্দার সঙ্গে যে ওয়াদা করবে 100% এটা খিলাফ হতে পারে না। জোরে বলে জেনে রেখে দেন। একটা যুবক প্রতিদিন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে যেতেন। কিসের নামাজ? তাহাজ্জুদের। একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, যেতে যেতে যুবক ছেলেখানা একটা মহিলা যুবকের সামনে এসে দাঁড়িয়ে গেল। মহিলা যুবকটার মসজিদের দিকে যেতে পারলেন না। মহিলা যুবকটার হাত ধরে বাড়িতে নিয়ে চলে গেলেন। যুবকটাকে জড়িয়ে ধরেছে। যুবকটার মনে পড়ে যায় আল্লাহর কুরআন পাকের আয়াত, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে মারা যায় আল্লাহ তাদের কবরে 2টা জান্নাত দিয়ে দেয়। জোরে বলো। কটা জান্নাত দেন? 2টা। যুবক আল্লাহর ভয়ে বেহুশ হয়ে গেলেন, ইন্তেকাল হয়ে গেলেন। মহিলা দেখছে আলামত ভালো নয়, যুবকটাকে বাড়ির বাইরে বার করে দিলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আল্লাহ নবীর সাহাবী যুবক ছেলেকারা, আল্লাহ নবীর সাহাবী যুবক ছেলেকারা এরা খুব ভাবে ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ নবীর সাহাবী হযরতে ওমরে ফারুক বলে, চলো 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 যুবকের কবরের দিকে যাব। আজকে যুবকের কবরের দিকে যে সালাম খানা দেব, যে দেখবো যুবকের কবরে আল্লাহ 2টো জান্নাত দিয়েছে কিনা। ও যুবকেরা, ও বাঙালির মানুষেরা, আল্লাহ নবীর সাহাবী হযরতে ওমরে ফারুক যুবকের কবরের দিকে চলে গেলেন। কবরে যে সালাম দিতে হয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, দ্বিতীয়বারও আওয়াজ আসে না। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুম আসসালামের আওয়াজ কানা ভেসে উঠেছে।
আল্লাহ নবী সাহাবী হযরত ওমর বলে, ও বাবা যুবক, বলো তো দেখি, দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ হতে পারে, মা মেয়ের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, স্বামী স্ত্রীর অঙ্গীকার ভঙ্গ হতে পারে, দুনিয়ার জমিনে সবাই সবার অঙ্গীকার ভঙ্গ করতে পারে, আমার আল্লাহ কি তোমার অঙ্গীকার ভঙ্গ করবে কিনা? যুবক ছেলে কানা বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরত ওমর, দুনিয়ার জমিনে সবাই সবার অঙ্গীকার ভঙ্গ করতে পারে, কিন্তু আমার আল্লাহ এমনই এক আল্লাহ, আমার আল্লাহ আমি যুবকের কবরে তুই জান্নাত দিয়ে দিয়েছে। কটা জান্নাত দিয়েছে? জোরে বলো। তাহলে দেখেন আল্লাহর ওয়াদা খিলাফ হবে? জোর করে বলো। আল্লাহর ওয়াদা খিলাফ হতে পারে? কোনদিন পারে না। আল্লাহ বান্দার সঙ্গে যেটা ওয়াদা করবে 100% সেটা পালন করবে। আল্লাহ 4 শ্রেণীর বান্দাকে ভালোবাসেন। কয় শ্রেণী? 4 শ্রেণী। নাম্বার 1, আল্লাহ পবিত্রতা অর্জনকারী, পবিত্রতা অর্জনকারী বান্দাকে ভালোবাসেন। দেখবেন অনেকে আছেন, আমরা পবিত্রতা সদা সর্বদা ফিতরাত মানে 5টা জিনিস দেখবেন, গোপ ছোট করা, দাড়ি, কথা বলেন, দাড়ি কি করা? বড় করা, গোপ ছোট করা, নিয়মিত নখ কাটা, এরকম ভাবে আরো অনেক কিছু আছে, এগুলো ফিতরাত। নবী বলছেন পবিত্রতা অর্জনকারী বান্দাকে আমার আল্লাহ ভালোবাসে। জোরে বলো। জেনে রেখে দেন। তাহলে আল্লাহ 4টে বিষয় ওয়াদা করছেন। কটা বিষয়? জোর করে বলো। 4টে। 1 নাম্বার কোরআন শরীফ সূরা আল মুমিন 7 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছে বান্দা তোরা আমাকে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব। জোরে বলবে না? আচ্ছা বলুন তো বাপ, আমরা বিপদে পড়বো, ডাকবো কাকে? আওয়াজ দিয়ে বলেন ভাঙরের মানুষ, সবাই মিলে একসঙ্গে বলেন, কাকে ডাকবো? আল্লাহকে। জেনে রেখে দেন, আপনি মুসিবতে পড়েছেন, বিপদে পড়েছেন, আব্বা মাথায় হাত দিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাকেন। আল্লাহ বলছে বান্দা তুই যখন অমর করে ডাকবি না, আমি আল্লাহ থাকতে পারি না, তুই যে জন্য ডাকিস আমি আল্লাহ তোর মনের আশাকে পূরণ করে দিই। জোরে বলো। আরেকটু জোরে বলা গেল না? জেনে রেখে দেন, এক বান্দা জাহান্নামে আমলনামা ওজন করা হবে, দেখতে পাওয়া যাবে বান্দার গুনার পাল্লা ভারী হয়ে গেছে। বান্দাকে আল্লাহ বলবে যাও একে জাহান্নামে করে দাও। বান্দা জাহান্নামের দিকে যাবে, একবার করে আল্লাহর রহমতের দিকে তাকাবে, আল্লাহ বান্দার দিকে ডাকবে, বান্দা তুই ডাকছিস কেন? মুসলমান বড় ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, এরকম ভাবে দেখেন আমার আল্লাহ পাক জানিয়ে দেয় বান্দারে তোরা একবার আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোদের ডাকি 10 বার বান্দা বান্দা করে সারা দেব। বান্দা তোরা যদি 2 বার আমি আল্লাহ পাক আমাকে আল্লাহ বলে ডাকিস, আমি আল্লাহ তোদের ডাকি 20 বার সারা দেব। বান্দারে এরকম ভাবে তোরা যদি আমি আল্লাহ পাক আমাকে 10 বার ডাকিস, আমি আল্লাহ তোদের ডাকে 100 বার বান্দা বান্দা বলে সারা দেব। এই নওজোয়ান যুবকেরা, বান্দাখানা জাহান্নামের দিকে যায়, আল্লাহ পাকের দিকে একবার আল্লাহর রহমতের দিকে করে এমন সময়তে দেখতে পাওয়া যায় আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ভাই আমার বান্দা তোর কি হয়েছে বল? আল্লাহ আমার মাংসপিণ্ড শরীর আযাবে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারবো না। আল্লাহ পাক বলবে, ভাই আমার বান্দা রে কি চাস বল? আল্লাহ আমি তোমার রহমতের আশা করি, আজকের দিনে তুমি ছাড়া কেউ দয়া করার কেউ নাই। আল্লাহ আপনি নাকি কুরআন পাক ইরশাদ করেছেন ওমাইয়া তাকাল আল্লাহকে ফাকুয়া কাসবু, যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ পাক আপনি আমার আল্লাহ আমি আপনার গুনাহগার বান্দা, আপনার উপরেই ভরসা করে রইলাম। হে নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানাবে, ওই আমার বান্দা আজ কিয়ামতের ময়দানে তুই যে আমি আল্লাহ আমার উপরে ভরসা করেছিস, আমি আল্লাহ আমার দয়ার উপরে তুই আজকের দিনে এসেছিস, আমি আল্লাহ কি পারি না তোর জীবনের পাকার পার গুনাহটাকে আমি আল্লাহ কি ক্ষমা করতে পারি না? ওই আমার বান্দা রে চলে যা চলে যা, আমি আল্লাহ তোর জীবনের পাকার পাকার গুনাহটাকে ক্ষমা করে দিই, আমি আল্লাহ তোকে আমার রহমতে দয়ার জান্নাত দিয়ে দিলাম। যা আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিলাম।
তাহলে ভাবেন, এক নাম্বার আমরাও আল্লাহকে ডাকবো, বলো ইনশাআল্লাহ, জোর করে বলে। দুই নাম্বার আল্লাহ ওয়াদা করছেন ফাজকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলছে বান্দা তোরা আমি আল্লাহ আমাকে স্মরণ কর, আমি আল্লাহও তোদের স্মরণ করব। জোরে বলা গেল না? কাকে স্মরণ করব আমরা? আল্লাহকে। তিন নাম্বার আল্লাহ বলছেন লা ইন সাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। জোরে বলবে না? জেনে রেখে দেন আল্লাহর কোরআন, আল্লাহর নবীর একটা হাদিস বলছি। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন যেনার নাম ছিল, ইসলাম গ্রহণের পূর্বে আল্লাহর নবী নাম রাখলেন আব্দুর রহমান বিন আউফ, যিনি ছিলেন 10 জন জান্নাতীর একজন। জোরে বলা গেল না? কত জনের? 10 জনের একজন। নবীর দরবারে আসছেন, নবীর আদর্শ দেখলেন, ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আরো জোরে বলা গেল না? নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে। ভাই মুসলমান হয়েছে সাহাবারা, মক্কার কাফেররা অত্যাচার করেছিল না করেনি? কম না বেশি? অনেক বেশি। সাহাবা হিকায়াতে সাহাবা বলে একটা কিতাব আছে, ওই কিতাব থেকে পড়ছিলাম আল্লাহ নবী কিছু সাহাবীরা তাদেরকে দেখবেন মক্কা মদিনায়, আমি এই 2 সপ্তাহ আগে 2 থেকে 3 সপ্তাহ আগে মদিনা থেকে আসলাম। এই মক্কা মদিনায় আপনি যে গাছই দেখবেন বেশিরভাগ খাজুর গাছ, সাহাবাদেরকে খাজুর গাছের চাটায়ের মধ্যে গুড়াতেন, আগুন লাগিয়ে দিতেন। বলো কলেমা ছাড়বে কিনা? সাহাবারা বলে আল্লাহর কসম জান চলে যায়, আল্লাহর কসম মুস্তাফার কলেমা ছাড়বো না। জোরে বলো।